মসজিদ আল্লাহর ঘর। এটি কেবল নামাজ আদায়ের স্থান নয়, বরং ইবাদত, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক প্রশান্তির এক মহিমান্বিত কেন্দ্র। অনেকেই প্রতিদিন নামাজে বা অন্য প্রয়োজনে মসজিদে যাতায়াত করি, কিন্তু এর আদব ও সুন্নাহ পালনে যথেষ্ট সচেতন নই। মসজিদে প্রবেশের 5 সুন্নাহ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় স্থান হলো মসজিদ। অনেকেই প্রতিদিন নামাজে বা অন্য প্রয়োজনে মসজিদে যাতায়াত করি, কিন্তু এর আদব ও সুন্নাহ পালনে যথেষ্ট সচেতন নই। অথচ এই ছোট ছোট সুন্নাহ ও শিষ্টাচারই মসজিদে প্রবেশকে করে তোলে আরও বরকতময়, অর্থবহ ও আত্মিকভাবে প্রাণবন্ত। মসজিদে প্রবেশের প্রথম সুন্নাহ হলো বিসমিল্লাহ বলে প্রবেশ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নামে সূচিত হয় না, বরকত শূন্য হয়। আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায়ই বরকতের অভাব অনুভব করি। অনেক সময় প্রচুর পরিশ্রমের পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এর একটি কারণ হতে পারে আল্লাহকে স্মরণ না করে কাজ শুরু করা। মসজিদে প্রবেশের সময় দুরূদ শরীফ পাঠ করা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও আনুগত্যের অপূর্ব নিদর্শন। পাশাপাশি এটি বান্দার জন্য রহমত ও কল্যাণের কারণ। মসজিদে প্রবেশের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পাঠ করতেন এবং সাহাবীদেরও তা শিক্ষা দিয়েছেন। আল্লাহুম্মা ফতুয়া লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন। দোয়াটি সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ। এটি বান্দাকে আল্লাহর রহমত ও অনুগ্রহের প্রত্যাশী হওয়ার শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সম্মানজনক ও উত্তম কাজে ডান দিককে প্রাধান্য দিতেন। মসজিদে প্রবেশের সময় ডান পা আগে রাখা সেই সুন্নাহরই অংশ। মসজিদে প্রবেশের পর যতক্ষণ অবস্থান করা হবে ততক্ষণ নফল ইতিকাফের নিয়ত করে নেওয়া উত্তম। এর ফলে মসজিদে কাটানোর সময় ইবাদতে গণ্য হয় এবং প্রতিটি মুহূর্ত সওয়াবে পরিণত হয়। এই নিয়ত মানুষকে অপ্রয়োজনীয় কথা ও কাজে জড়ানো থেকে বিরত রাখে এবং আল্লাহর স্মরণ ও ইবাদতের প্রতি অধিক মনোযোগী হতে সাহায্য করে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।